আজকে দিদি ভাইয়াদের সঙ্গে দাদা ভাইয়াদের সঙ্গে সকল বন্ধুদের সঙ্গে আমি আজকে ভাপা ইলিশ এভাবে বানিয়ে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে ভাপা ইলিশটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মাধ্যমে নিয়ে এসেছি ভাপা ইলিশ। এই দেখুন বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ডে একটি একদম পুরো তাজা তাজা ইলিশ, একটা ছোট্ট, বেশি বড় নয়, এই দেখুন ছোট্ট সাইজের একটি ইলিশ নিয়ে এসেছে। আর আজকে ইলিশ দিয়ে ভাপা ইলিশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে এসলাগুলি ছাড়িয়ে নেব, তারপর দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি মাছের এসলাগুলি ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন, আর পাত্তিগুলো ফেলে দিয়েছি। এখন পিচ করে নেব। আজকে আমি মাছটা পিচ করব এভাবে কোনোকোনি করে, তাহলে পিসগুলি একটু বড় বড় দেখতে হবে। আর আমাদের লোক নেই তো খাওয়ার, আমরা তিনজন, তাই একটু ছোট্ট সাইজের ইলিশটা এনেছি। আর তেলটা আমি ভার করব না, তেলটা এভাবে রেখে দিব ভিতরে। এই দেখুন বন্ধুরা, একদম পুরো কি সুন্দর রক্তগুলি। আর এনেছে, অনেক টাইম হয়েছে, আমি ঘরে কাজ করে ঠাকুর উকুর দিয়ে তারপর কাটছি মাছটা। এই দেখুন এভাবে সবকটা পিচ করে নেব। এই দেখুন আমি এভাবে কোনো করে কেটে নিয়েছি। আর পিসগুলি সাইজগুলি বড়, দেখতে বড় লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা পুরা কমপ্লিট হয়ে গেছে কাটা। এই দেখুন আমি মাছগুলি একটু চড়া করে কেটেছি, এই দেখুন। আর এভাবে কোনো করে কেটেছি, দেখতো চাকগুলি পুরা একটু বড় বড় লাগছে। এই দেখুন সবকটা আমি একইভাবে কেটে নিয়েছি। এই দেখুন আমরা তিনজন লোক আর 6টা পিস বের করেছি। এখন আমি মাছটা ধুয়ে নেব। মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দেব। আর ওদিকে আমি সরিষা, পোস্ত এগুলি বেটে নেব, প্রথমে মেখে রেখে দেব। তাই ভিতরে আগে মেখে রেখে দেওয়ার মতলব হয়েছে কি, ভালো করে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে ভিতরে, এভাবে মেখে রেখে দেব। এই দেখুন বন্ধু দিদিভাইয়েরা, এভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে 10-15 মিনিট রেখে দেবেন। আর দেখবেন একদম সুন্দরভাবে লবণ ঢুকে যাবে ভিতরে, খেতে কত ভালো লাগে। আর সাথে সাথে যদি লবণ হলুদ দিয়ে এভাবে মেখে নেন, লবণটা ভিতরে ঢুকে না, খেতে ভালো লাগে না। এভাবে আমি এখন 10 মিনিট রেখে দেব। এখন দিদিভাইরা, আমি মাছটাতে প্রথমে হলুদ আর লবণ মেখে রেখেছি। আর ওদিকে বলেছিলাম আমি পোস্ত আর সর্ষে বেটে নেব। এখানে আমি পোস্ত, লাল সর্ষে আর হলুদ সর্ষে দুটি আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি পোস্ত বাটা। আর এখানে রসুন দিয়েছি 1 কোষ, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি সব একসাথে বেটে নিয়েছি। আর কালার আসার জন্যে অল্প একটু করে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া। আর এখন আমি সর্ষে বাটাটা ভালো করে একটু জল দিয়ে এই সাবাগুলি ছেঁকে নেব। চাল ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেব। দেখুন দিদিভাইয়েরা, আমি ভাপা ইলিশের জন্যে 3টি নিয়েছি চাক। এই 3টি চাক দিয়ে ভাপা ইলিশটা বানাবো। এখন দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু এখানে বেশি করে দিয়ে দেব, একসাথে মেখে নিয়ে মশলা দিয়ে। আর কোনো তেল ব্যবহার করব না এখানে, তাই একসাথে দিয়ে দিয়েছি তেলটা। আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজ, এখন এটা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে পোস্ত বাটা, সরিষা বাটা বেটে আমি ছেঁকে নিয়েছি।
দিয়ে দেব, অল্প একটু করে দেব শুকনা লঙ্কার গুঁড়া। আর এভাবে দিদিভাইরা ভাপা ইলিশটা অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা দিয়ে খাবেন। কাঁচা লঙ্কা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর শুকনা লঙ্কাটা শুধু দিয়েছি একটু কালার আসার জন্যে। আর দিয়ে দেব লবণ। লবণ তো প্রথমে মাছে মেখে দিয়েছিলাম, তাই একটু করে দিয়ে দিয়েছি লবণ। আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন ভালো করে আমি মেখে নেব। এই দেখুন দিদিভাইরা, আমি এই টিফিন বাটিতে আজকে ভাপা ইলিশটা বানাবো। এখন টিফিনে দিয়ে দেব মাছ। আমার টিফিন বাটিটা ছোটো হয়ে গিয়েছে, তাই 3 পিস দিয়ে বানাবো। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, এভাবে মাঝখানে এভাবে কেটে রেখেছি। আর দিয়ে দেব ধনিয়া পাতা। সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঢাকনাটা লাগিয়ে নেব। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথমে টিফিন বাটিটা বসিয়ে দেব কড়াইতে। আর এখন দিয়ে দেব জল। জলটা আমি এই দেখুন দিদিভাইরা, টিফিন বাটি থেকে অর্ধেক দিয়েছি জল। এই দেখুন, আর বেশি করে জল দিলে না হলে এটা লড়াচড়া করবে। আর জলটা আমি যে পরিমাণে দিয়েছি আমার পুরো ভাপা ইলিশটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি উপর দিকে একটা ঢাকনা দিয়ে দেব। আর এখন 15 মিনিট জাল করে নেব ভালো করে। দিদিভাইরা 15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর আমার ভাপা ইলিশটা পুরো এখন হয়ে গিয়েছে। ঢাকনাটা আমি সরিয়ে নেব। এই দেখুন জলটাও পুরো শুকিয়ে গিয়েছে। টিফিন বাটিটা এভাবে তুলে নেব। একটু ঠান্ডা হওয়ার পর দিদিভাইদের খুলে দেখাচ্ছি ভাপা ইলিশ। এবার আমি টিফিন বাটিটা খুলে দেখব আমার ভাপা ইলিশটা কেমন হয়েছে। এই দেখুন দিদিভাইরা, দেখুন কি সুন্দরভাবে তেলগুলি উপর দিকে ছড়িয়ে গিয়েছে। আর এখন মাছটা দেখব কেমন হয়েছে। এই দেখুন, এখন আমি প্লেটে ঢেলে দেব। এই দেখুন দিদিভাইরা, দাদাভাইরা, সকল বন্ধুরা, এই দেখুন আমার ভাপা ইলিশটা আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে দিদিভাইরা, দাদাভাইরা, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।